মাকামে ইব্রাহিম এটা হলো আপনার পবিত্র কাবা শরীফের ঠিক পাশেই সামনের দিকে এই মাকামে ইব্রাহিমটা রাখা আছে। এইটাতে আপনারা দেখবেন যে সবাই চুমু খায়। আর এটা একটা আপনার কাচের ফ্রেম বন্দি করে রাখা আছে জিনিসটা। মাকামে ইব্রাহিমটা আসলে কি? মাকামে ইব্রাহিমটা হচ্ছে আপনার একটা পাথর। এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সম্বলিত একটা পাথর। এটা হলো বেহেশতি একটা পাথর। হাজরে আসওয়াদ আর হচ্ছে মাকামে ইব্রাহিম দুটোই বেহেশতি পাথর। এটা বেহেশতেই আবার চলে যাবে। তো এইটাতে আপনারা অল টাইম ভিড় দেখতে পান। এখানে সবাই ছবি তুলে, এখানে আপনার অনেক চমৎকার করে একটা ফ্রেম করে দেওয়া। আর এটার একটা পাথরের ভিতর দেখেন পায়ের ছাপ, যে ছাপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। যদিও এখানে ক্লিয়ারভাবে তোলা খুবই কষ্টকর, যারা গিয়েছে তারা জানে। আসলে এই পাথরটা অনেক মানে কি বলবো, কাবা শরীফ তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করেন তখন উনি তো 50 ফিট উঁচু উঠতে পারছিলেন না। তখন আল্লাহর তরফ থেকে এই পাথরটা পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং এই পাথরটা কি করতো, লিফটের কাজ করতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে উঠতো পাথরটা উপরে পর্যন্ত উঠে পড়তো, আবার যখন নিচে নামতো তখন পাথরটা আস্তে আস্তে নিচে নেমে যেত। তো এটা ওয়ান কাইন্ড অফ লিফট ছিল ওই সময়, এবং এই পাথরের সাহায্যেই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছে। এবং এই পাথরটা যখন কাবা ঘর নির্মাণের পরে যখন পাথরটার কাজ শেষ, তখন খুব সুন্দরভাবে মাটির মতো হয়ে গেছিল, এবং সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা পড়েছিল। তো এইটা অনেক বৈশিষ্ট্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা পাথর। সুবহানাল্লাহ, মাকামে ইব্রাহিম এটা।